আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আজ বিশ্বনাথে কি ঘটেছে, একজন যুবকের ঘরে প্রবেশ করে কি ঘটনা ঘটলো সরাসরি আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। আশিকুর রহমান রানা ভাই, এখানে কি ঘটেছিল যদি একটু বলতেন আপনি। ধন্যবাদ আপনাদেরকে, আধুনিক বাংলা টিভি এবং সার্চলাইটকে। আপনারা এখানে এসে দেখেছেন যে অবস্থা। আমার চাচাতো ভাই এবং আমার 6 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, ওনাকে তার ঘরে সন্ত্রাসী হামলায় শিকার শুনে আমি সিলেট থেকে বাড়িতে যাই। যাওয়ার পরে আমি তাৎক্ষণিক ওসি সাহেবের সাথে যোগাযোগ করি, বিশ্বনাথ থানার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে থানা এসে ওনাকে তার ঘর থেকে উদ্ধার করে উসমানী মেডিকেলে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে এখন আমরা মেডিকেলে নিয়ে আসছি। আমরা সর্বোচ্চ আইনকে শ্রদ্ধা সম্মান জানিয়ে সর্বোচ্চ বিচারের শাস্তি জানাচ্ছি। দীর্ঘদিন ধরে বিদেশ থেকে তার মোবাইলে বিভিন্ন বহেজের মাধ্যমে হুমকি দামকি দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে, সেটা রেকর্ড আছে। তাকে বিভিন্নভাবে তার ঘরে নির্যাতন করা হয়। তার বউকে, তার স্ত্রীকে অন্যায়, অত্যাচার এবং অপমানজনক কথাবার্তা, সেটা ওনার কাছ থেকে আপনারা জানবেন। কিন্তু আমরা এ ধরনের ঘটনা থেকে এই শাস্তি দেওয়ার জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা লাইভ যারা করছেন বাংলা, আধুনিক বাংলা টিভি, সার্চলাইট টিভিকে সেলিম অবশ্যই বলতে পারেন। জি, আমার ভাই 2টা আর বাতিজা 1টা, 3টা মিলিয়ে আমার রসিদি বানছে। শামীমর ছেলে রেদওয়ান আহমদ আর ভাই ডালিম আহমদ, 3টা আমারে বানছে। হাত পা বান্ধিয়া প্রথমে দাদি কূপ মারছিল মাথাত কূপ মারছে। আমি হাত দিয়ে ধরছি দাঁত। রামদা আবার সাড়াইয়া নিছে। রামদা সাড়াইয়া নেওয়ায় আমার হাতের 4টা আঙ্গুল কাটি গেছে। এরপরে আমার হাত পা বাঁধছে। হাত পা বান্ধার পরে আমার রড দি, শাবল দি ফিটিতে আঘাত করছে, মাছ ফিটিতে আঘাত করছে, মাথায় আঘাত করছে রুল দি। এই পর্যায়ে আমার বউ আইছিল বাঁচাইতো, আমার ওয়াইফ বাঁচাইবার লাগে আইছিল। আমার ওয়াইফরে ধাক্কা মারছে, ধাক্কা মারি পালাইয়া একটা লাঠি আসিল, লাঠি দিয়ে মারছে। মারার পরে আমার ওয়াইফ আমার 2টা বাচ্চা লিয়ে গিয়ে গোড়া আমাইছে। গোড়া মানি বাদে ওয়াইফরে বন্দি করিয়া অবস্থায়, ওয়াইফ বন্দি অবস্থায় আমার দাঁড়িয়ে ফালাইয়া মারছে তারা। মারার পরে থানা ওসি গেছে। জি হয়, শামীম, ডালিম আহমদ, শামীমর ছেলে রেদওয়ান আহমদ, 3টায় আমারে মারছে। ঘটনা 1টা থেকে 2টার ভিতরে আমারে উদ্ধার করছে। পাড়া প্রতিবেশী, গ্রামবাসী আইয়া উদ্ধার করছে। সাথে সাথে থানার ওসি সহ থানার লোকজন আইয়া আমারে উদ্ধার করছে। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করছে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করছে তারা। আচ্ছা, আপনাদেরকে আপনারা শুনেছেন ও কথা বলছে আমার ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য। আমি যদি বলতে থাকি আপনারা জাস্টিফাই করবেন। অত্যন্ত একটি বেয়াদব প্রকৃতির লোক, এবং দেখেন কিভাবে সন্ত্রাসীভাবে ঘরের ভিতরে ফাওয়াত বেঁধেও তাকে 3জন মানুষ তার আক্রমণ করেছে। সেই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বোচ্চ বিচারের শাস্তি দাবি করছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের মাধ্যমে তার যেন এই আঘাতের বিচার আওতায় নিয়ে এসে তাকে করা হয়। কিছুদিন আগে আপনারা জানেন ও তার ঘরের নির্যাতনের কারণে একটি মামলাও করেছিল। সেই মামলা তদন্ত অবস্থায় আছে, কিন্তু সেই মামলা করার কারণে তাকে একলা তার ঘরে, বাড়িতে লোকজন ছিল না, তাকে মারধর করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে কথা বলেন। সর্বোচ্চ আইনের শাস্তি দাবি করছি।
তাকে আইনের আওতায় নিয়ে শাস্তি করার জন্য যেভাবে দা এবং রেগাট দিয়ে তাকে যে আঘাত করেছে সে আঘাত আপনারা দেখেছেন, রক্তাক্ত সারা শরীর রয়েছে। অবশ্যই অবশ্যই আমাদের সুস্থ হওয়ার পর আমরা আবার অভিযোগ করব এবং আমি নিজে ওসিকে ফোন দিয়ে ওসিকে দিয়ে উদ্ধার করেছি। বিশ্বনাথের ফোর্স সহ গিয়ে বাড়িতে থেকে ওর ঘর থেকে উদ্ধার করেছি। বেশি বুঝতে না আমরা কইছি না যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, একটি অভিযোগ আমরা পেলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বিশ্বনাথে একটি যুবকের ঘরে ঢুকে হামলা। আপনারা শুনলেন অভিযোগকারীর মুখেই বিস্তারিত, ওনারাই বললেন, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেখানে অনিয়ম দুর্নীতি পাই, যেখানে কোনো অভিযোগ পাই, গণমানুষের কথা তুলে ধরার চেষ্টা করি। যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের উসমানী মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে। বিশ্বনাথের 2 নং খাজানশি ইউনিয়নের হুসেনপুরে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের মুখেই আপনারা শুনেছেন, এক যুবকের ঘরে ঢুকে হামলা করে তাকে সন্ত্রাসীভাবে এলোপাতারিভাবে তার উপর হামলা করা হয়েছে, একটা অভিযোগ পাওয়া গেছে এবং তাৎক্ষণিক বিশ্বনাথ থানার ওসি সহ তারা কিন্তু উদ্ধার করেন। যাই হোক, আমরা এতক্ষণ অভিযোগকারীদের মুখেই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।